মাত্র 20টা টাকা মাইরা দিয়া জীবনে কেউ কোনোদিন বড় লোক হতে পারছে শুনি নাই। আপনি একটা মানুষই মিয়া। জামান, আমার নাম জামান আহমেদ। আমার নামের আগে পরে কোনো জায়গাতেই মিয়া শব্দটা নেই। মনে হইতেছে ভিন দেশে জন্ম, বিদেশ থেকে আসছেন, মিয়া শব্দটা কোনোদিন শুনেনি নাই। আপনাদের গ্রামে নতুন গেস্ট আসলে কি তাকে মিয়া নামে সম্বোধন করা হয়? মিয়া তাদেরকেই বলি যারা মানুষের টাকা মাইরা খায়, রাগে দুঃখে ক্ষোভে তাদেরকে আমরা মিয়া বলি। আরে ভাই, মাত্র 2.5 জন মানুষ উঠতেন আমার এই অটোতে, 5 জনের জায়গা নষ্ট করতেন। এখন কয়টা টাকা একটু বেশি দাবি করছি, তাতে আমার দোষ হয়ে গেছে। কিন্তু আপনার সাথে তো কথা হয়েছিল পার পার্সন 10 টাকা, মালপাতির জন্য 50 টাকা। 80 টাকা। আপনি 20 টাকা কেন বেশি চাচ্ছেন? আসলে আমার ভুল হয়ে গেছে মামা। মামা ভাইবা কয়টা টাকা একটু আবদার করছিলাম। ঠিক আছে, ভুল হয়েছে, লাগবে না, লাগবে না। আশ্চর্য, আপনি তো আরো বড় অন্যায় করছেন। আপনি তো রীতিমতো আমার সঙ্গে ঠাট্টা করছেন। আব্বু, আমি সামনের কয়েকদিন চকলেট খাবো না, হিসাব লিখে রাখবো। 20 টাকা জমা হলে আমি তোমাকে দিয়ে দেবো। আঙ্কেলের টাকাটা দিয়ে দাও প্লিজ। আম্মা, আমার টাকা লাগবে না, আপনি ভালো করে চকলেট খান। নিন টাকাটা নিন। উনি অন্যায় করেছেন, উনি আবদার করছেন। অবুঝের মতো কথা বলছো নাকি? ভোট পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি, নিন। আম্মা গো, আপনার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। আপনার জন্য আল্লাহ অনেক বড় আর ভালো মানুষ বানায়। গরিবের পক্ষে থাকবেন, বাপের মতো কিপটে হইবেন না। দেখি আম্মু। বাহ, বাড়িটা কিন্তু অনেক সুন্দর। একটু গোছগাছ করে নিলে ভালো লাগবে। বাকিগুলো নিয়ে আসি। আবার রসগোল্লা? কান্না করে না। শোন, এই বাড়িতেই না আমরা খুঁজে পাবো চমচম, কালো জাম, পান্তুয়া। ঠিক আছে? আমরা তো তবু একটা পার্টি বিছিয়েছি। আর মনি ঋষিরা তো সরাসরি মাটির সঙ্গে সংযোগ করে। ভিক্ষুকদের দেখো, ফুটপাতে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। মুখস্থ হয়ে গেছে জামান। আমি মিষ্টি মানুষ, মনি ঋষি না। আর মিষ্টির বাবাও কোনো ভিক্ষুক না। কেন এমন করছো ওর সাথে? একটা রাত তো, একটা রাত। সবে ছাড় পোকা তেলা পোকার ওষুধ ছিটিয়েছি, কালকে সব ধুয়ে মুছে ঝকঝকা হয়ে যাবে। দেখো, দোলন চাপার মতো ঝকঝকে একটা বাড়ি পাবে আমাদের মিষ্টি। বদলির চাকরি তো হতেই পারে, কিন্তু তাই বলে এরকম আসবাবপত্র, কাপড় চোপড় ছাড়া আমাদের মতো এরকম ফ্যামিলি আর একটা আছে কিনা সন্দেহ। মানুষের বিছানায় শুতে আমরা ঘেন্না করি। তুমি চাদর আনতে ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, কালকে অফিস থেকে ফেরার সময় আমি একটা কিনে নিয়ে আসবো। কেন এমন করছো জামান? তুমি তো এরকম ছিলে না।
তুমি কি কোনো কারণে চাও যে আমি চলে যাই? মিষ্টির কারণে বলতে পারছো না, বলো, স্পষ্ট করে বলো জামান। প্লিজ চুপ করে থেকো না, আমি শুনতে চাই। আমি চাই তোমরা ভালো থাকো, দুশ্চিন্তা মুক্ত থাকো। সিমি, এটা একটা সাময়িক সময় মাত্র, সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবে তোমরা, অনেক ভালো থাকবে। প্রায় 2 বছর তোমার কাছে সাময়িক মনে হচ্ছে? তুমি দেখো মিষ্টির তোমার প্রতি বিতৃষ্ণা তৈরি হবে। ও এখন বড় হয়েছে, যথেষ্টই বড় হয়েছে, ও এখন সব বুঝতে পারে। যেমন আমি চাই না মিষ্টি তার বাবাকে অশ্রদ্ধা করুক। ধুন্দুল কত করে? 20 টাকা কেজি। জালি হবে? একবারে জালি। একটু কম টম রাখা যায় না? 20 টাকায়? আচ্ছা শুনেন, আমি একটু মাছ কিনে নিয়ে আসি, আপনি এই দুটো একটু আলাদা করে রাখেন। এই দুটো একটু আলাদা করে রাখেন, ধন্যবাদ। ধুন্দুল দেন দেশাল। না, এই যে নিলাম আর কি। কত কেজি হইলো? 2.5 কেজি হলো। ও আচ্ছা, এটা বংশী নদীর মাছ না? ও ভাই, তোমারে তো কইলাম একেবারে 1 নাম্বার। দেখ, তাজা তো না? হ্যাঁ। আচ্ছা, এই মাছটা তো কাটবেন তাই না? আমাকে 250 গ্রাম দিবেন। ভাই, আপনি কি এলাকায় নতুন নাকি? আপনি কি প্রতিবেলায় বাজার করেন? নতুন নতুন, সদ্য চিড়িয়াখানা থেকে তার আগমন ঘটেছে। আপনি এভাবে বলছেন কেন? আপনি যেইভাবে বললেন উত্তরটা সেইভাবে পাইলেন। শোনেন ভাইয়া, রেগুলার 3 বেলা বাজার করে রান্না করে ফ্রেশ খাবার খেলে যে সুস্থ থাকা যায়, এটা কি আপনি জানেন? আবুল ভাই, হে হইতেছে কিপ্টার মহারাজ, দুনিয়ার কিপ্টা। এর কথা শুনলে আপনার ব্যবসা চাঙ্গে উঠবে। হলো জম কিপ্টা, মানে কিপ্টার মহাসাগর আর কি। আপনি আমারটা দিয়ে দেন, দিয়ে দেন। স্যার, আপনি একটু খারান, আমি কালাম ভাইয়ের মাছটা দিয়ে নেই। রসগোল্লা একটু চেখে দেখবো? মা, এবার আর আমাকে স্কুলে ভর্তি করো না। মূর্খ হবি? তারপর কি করবি? তোমার মতো গ্রামে থাকবো, ঘর ঝাড়ু দেবো, বাসন মাজবো, রান্না করবো। এই, আমি কিন্তু অনেক শিক্ষিত। মা, মিথ্যা বলা মহাপাপ। ঠিক আছে, তাহলে আব্বুকে জিজ্ঞেস করে দেখো। পড়াশোনা করলেও তেলে সব কাজ করতে হয়? হ্যাঁ, এই যেমন ধরো তোমার আব্বু মশারি টানায়, বাজার করে, আরো কত কাজ করে। আজকে সানডে মা। বাপের শার্ট দেখে বুঝে ফেলেছো? এটা তো আব্বুর সানডে শার্ট। সানডে টু থার্সডে আব্বুর 6টা শার্ট। আর তোমার সব কিছু মুখস্থ। তারপর আমি স্কুলে যাব না মা। মা, বাবাদের বদলির চাকরি হলে বাচ্চাদেরও স্কুল বদলি হয়, কিন্তু তুমি তো আমার রসগোল্লা, তোমাকে সবাই খুব পছন্দ করবে দেখো। কিন্তু বড় মাম্মু বলে বড় মাম্মু মিষ্টি খেলে ডায়াবেটিস হয়। কিন্তু তারপরে বড় মামা তোমাকে সবচেয়ে বেশি আদর করে, সবচেয়ে ভালোবাসে। কিন্তু এত অল্প সময় সবার প্রিয় হওয়া যায় না মা। আমি স্কুলে যাব না, যাব।
জামাল সাহেব, আমাদের আলমগীরের ধারণা আপনার নাকি ওর উপরে খুব রাগ। আলমগীরটা কে? আমাদের পিয়ন। ও আচ্ছা, নতুন এসছি তো, নাম মনে থাকে না। কেন, মানে তার এমন ধারণা হলো কেন? কারণটা হলো আপনি নাকি ওর হাতের চা সিঙ্গারা এগুলো কিছুই খান নাই। আরে না, সিঙ্গারা তো আমি খাই না। সিঙ্গারা খুবই অস্বাস্থ্যকর একটা খাবার, আমার হজম হয় না। আর আমি তো বাসা থেকে ওই যে স্পেশাল চা নিয়ে আসি মশলা দিয়ে, বিভিন্ন মশলা টশলা দিয়ে, তার মনে হওয়ার কোনো কারণই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নাকি ওর কাছে ঘুষ চেয়েছিলেন, কাহিনীটা কি? ভাই, আমি তো সব সময় অফিস সময়ের আধা ঘন্টা আগে এসে দরজায় দাঁড়িয়ে থাকি। আজকে সে এসে আমাকে চাবিটা দিয়ে বলছে যে স্যার আপনি যেহেতু আগে আসেন, আগে এসে ভেতরে ঢুকে যাবেন, আরাম করবেন, দাঁড়িয়ে থাকতে হবে না। আমি বললাম ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। তখন সে আমাকে বলছে যে এর বিনিময়ে আপনি কী চান। আমি তখন তাকে বলেছি যে তোমার বেতনের, মানে মূল বেতনের 2% চাই। এটাকে সে ঘুষ ভেবেছে। এই ঘটনা আসলে ছোটখাটো লেনদেন করতে করতে ওর স্বভাবটাই খারাপ হয়ে গেছে। স্বভাববশত এখন স্যারদের কাছে উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলে। ইটস ওকে, ওনাকে ভয় পেতে নিষেধ করবেন। আচ্ছা জামাল সাহেব, আপনি তো মানিকগঞ্জে আসার আগে কিশোরগঞ্জে ছিলেন, তার আগে কোথায় ছিলেন? তার আগে মেহেরপুর, চুয়াডাঙ্গা, নাটোর। ওরে বাপ, অনেক জায়গা ঘুরে আপনার। আপনার জন্মস্থান কোথায়? জানি না, বেড়ে ওঠা এতিমখানায়। এই সরো। জি, সরো, চুলা ধরাই দিতেছি। আপনি কে? আমি শোন না, আমি গেরস্ত। সরো। দেখছো, আমার নাম আয়েশা খাতুন। এই বাড়ি ভাড়া নিচ্ছে আমার সাথে কথা কয়ে। আমার দেওরের বাড়ি, বিদেশে থাকে। কইতে পারো এই বাড়ির মালিক এখন আহিবি। আপনি বাড়িওয়ালি? আর ওই চাল ভাজা মুড়ি ভাজা একই কথা। আচ্ছা, তোমার তো দেখে ঘুটি করে নি মনে হইতেছে না? তুমি শহর ছেড়ে এনে আসছো কেন? পালায় আসছো? ছি ছি, জি না, আমার একটা বাচ্চা আছে। ও, সন্তান সহ ভাগছো? স্বামীরে তালাক দিয়ে আসছো? আপনি এসব কি বলছেন? না, ওই কেস কাবারি কোর্ট এগুলো না আমার খুব ভয় লাগে, এই জন্য জিগাইতেছি আর কি। ভয়ের কিছু নেই, আমার হাজবেন্ডের বদলির চাকরি, আর তাছাড়া গ্যাসের সিলিন্ডার এখনো আনা হয়নি। এটা কি কইলে তুমি? তোমার খাট দিছি, পালং দিছি, টেবিল চেয়ার দিছি, আবার গ্যাস সিলিন্ডারের কথা কইতেছো? আহ, কি শখ! আল্লাহ দে বাঁচি না। আমার হাজবেন্ড সময় পায়নি তো, তাই কিনতে পারেনি। সমস্যা নেই, কিনে ফেলবে। খড়ি পাইছো কই? গাছের ডাল ভাঙো নাই তো? জি না, আমি পাতা কুড়িয়ে এনেছি। ও, দেখি 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 না, কি সুন্দর চেহারা, আর ফিগারটা মাশাআল্লাহ, মুখের ভাষাও তো সুন্দর। এই শোনো, আমার না একটা যাত্রাপালা আছে, এই তুমি যাত্রাতে অভিনয় করবা? আপনি এসব কি বলেন? আরে হ, আমি হইলাম গিয়ে সাবেক প্রিন্সেস আয়েশা। এই এলাকার সব মানুষ আমার অভিনয় খুব পছন্দ করে। আর শিল্প মন তো, খালি শিল্পীদের খুঁজি। তোমার দেখাই মনে হয়েছে তুমি খুব ভালো অভিনয় করতে পারবা। তুমি দেখতে অনেক সুন্দর, তোমার ফিগারও সুন্দর। আর শোনো না, এ বেলা ও বেলা দুই বেলা যদি মাইকিং করা যায়, এবারে গ্রাম ভাঙ্গে, গাছপালা ভাঙ্গে মানুষ দেখতে আসবে। লাইলি মজনুর পাঠ, তুমি হইবে লাইলি। আর তোমার কণ্ঠে যদি ওই গানটা, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, আরে দর্শকের চোখের পানিতে একেবারে বন্যা হয়ে যাইব, বুঝছো? মা গো মা, কেডা? এটা আমার রসগোল্লা। কি নাম মা তোমার? মিষ্টি। ওরে বাবা, একেবারে সত্যি সত্যি মিষ্টি। জামান সাহেব, কালকে সকালে একটা মুরগি আর একটু পোলাও চাল কিনে দিয়ে দিও তো।
মিষ্টি ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেতে চেয়েছে। মেয়েকে বোঝাও যে পোলাওতে যে মশলা ইউজ করা হয় খুবই হার্মফুল, আর তাছাড়া চিকেন ডিপ ফ্রাই শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর। একটা কাজ করো, কালকে অল্প তেলে পোলাও রান্না করে দিও আর পাতলা করে মুরগির ঝোল রান্না করে দিও। কি আজব কথা, মেয়েটা এমনিতে খাবার জন্য কোনো বায়না ধরে না, আজকে এতদিন পরে খেতে চেয়েছে, তো খেলে কি হয়? একদিন খেলে একদিন করেই তো ক্ষতি হয়, তাই না? ক্ষতি হয় তোমার এইসব উদ্ভট কথা শুনলে। সব তো তুমিই বোঝো, আমরা কিচ্ছু বুঝি না। আপু, তুলি নামের একজন কল করেছে। মা, তুলিকে? সেটা তোমার আব্বুকে জিজ্ঞেস করো। মা, তোমাকে আমি বলেছি কতবার বড়দের ফোনে হাত দিতে হয় না, হাত দিয়েছো কেন? মা যাও তো, রুমে যাও। ভদ্রমহিলাকে বললেই তো পারো যে শুক্র শনিবার তুমি বাসায় থাকো, অন্যদিন ফোন করে যেন। সিমি, মিন মাইন্ডেড এসব কথাবার্তা না বললে হয় না? আগামীকাল সকালে নিশ্চয়ই ঢাকা যাচ্ছ? কি ঢাকা যাচ্ছ তো? আমি আর মিষ্টিও যাবো তোমার সঙ্গে। মানে? প্রতি মাসে তুমি ঢাকা যেতে পারো, আমাদের সঙ্গে নিলে কি সমস্যা? কেন, তোমরা ঢাকায় যাও না? যাই 6 মাসে একবার। সেটা কি আমার জন্য? বাবা মা নেই, ভাইয়ের বাড়িতে ঘন ঘন যেতে ইচ্ছে করে না, কিন্তু তাই বলে স্বামী যেখানে যায় সেখানে কি যেতে পারি না? না, না যেতে পারো না। তুই এভাবে একা কতদিন ঘরে বসে থাকবি? কিছু একটা কর। কি করব বড় ভাই? কেন, তোর হাতের রান্না তো খুব মজা। অনলাইনে তুই খাবারের বিজনেস কর। বড় ভাই, এটা গ্রাম, আর গ্রামের সব লোক চায়ের দোকানে বসে আড্ডা দেয়। ঠিক আছে, পুরুষেরা এখানে চায়ের দোকানে আড্ডা দেয়, তা তুই মেয়েদের নিয়ে সেলাইয়ের কাজ কর, মার্কেটিংয়ের ব্যবস্থা আমি করে দেবো। বড় ভাই, ব্যবসা করতে টাকা লাগে। টাকা তো আমি দেবো নাকি? আরে না, তুমি যে আমাকে নিয়ে ভাবো এটাই অনেক। আচ্ছা, তুই একটা জিনিস কেন বুঝতে পারছিস না? বাবার সম্পত্তির ভাগিদার তো তুইও। আর আমার যখন লাগবে তখন তোমার কাছ থেকে চেয়ে নিব। এই, এটা কে? আমার ডায়াবেটিস মিষ্টি নাকি? মামুনি, আজ কি খেয়েছো? বলো বলো, কি খেয়েছো? মামুজান, ভিডিও কলে তুমি আমার সাথে কথা বলো না কেন? আমাদের তো টিভি নাই, তাই ভিডিও কলে কাউকে দেখতে ভালো লাগে। শোনো না বড় ভাই, আমরা কতদিন তোমার এখানে থাকতে চাই কি? তো ঠিক আছে, আয় না, চলে আয়, তোর যখন খুশি তখন চলে আসবি, নাকি আমি আসবো? না না, আমরাই যাব, তাই না? বলো কিছু আমাকে, বলো। ঠিক আছে, কিছু বলতে হবে না, বাই বলে দাও। বাই বাই। কথা বলিস না কেন? যেমন সে না না, চার সঙ্গে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খান। যেমন সে, হ্যাঁ কি আপনার কি শরীর খারাপ? হ্যাঁ। কি বলেন? কি হয়েছে আপনার? মানে কেমন লাগছে? আপনি কি বাসায় চলে যাবেন? না, বাসায় যাবো। যান না ভাই, আপনি বাসায় চলে যান, এদিকে কোনো অসুবিধা হবে না, আমি সব কিছু সামলে নেব। তাছাড়া খুব জরুরি যদি কিছু হয় আলমগীরকে পাঠিয়ে আপনার সিগনেচার আনিয়ে নেব। কোনো দরকার নাই ভাই, যত্নের মন আর শরীর দুটোই বড় বিশ্বাসঘাতক। কখন যে কি হয়ে যায় আগে থেকে কিচ্ছু টের পাওয়া যায় না। আগে থেকে যদি টের পাওয়া যায় তাহলে আমরা সবাই সাবধান হতে পারি, তাই না হাসিফ ভাই? যেমন সাহেব, গত কয়েক মাসে আপনাকে এরকম কখনো দেখিনি। আপনার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ভাই। এই যে আপনি আমার জন্য চিন্তা করছেন, আমার না খুব ভালো লাগছে জানেন। এই যে আপনি আমার জন্য দুশ্চিন্তা করছেন না, এটার একটা নাম আছে। এই নামটা কি জানেন? কি? ভালোবাসা। আপনি আমাকে ভালোবাসেন, এটা ভাবতেই আমার ভালো লাগছে। তারপরও তো আপনি খুব কিপটা। না পারেন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে,
না পারেন চায়ে বিস্কুট চুবিয়ে খেতে খেতে আড্ডা দিতে। নেন বিস্কুট খান। না ভাই, বিস্কিট নেব না, আর নেন না। চাই খাই। বাহ, গল্পটা খুব সুন্দর। গল্প বলছো ঠিক আছে, তবে এটা স্ক্রিপ্ট, বাংলায় বলে পাণ্ডুলিপি। আপনি বড় নাচর বান্দা। শোনো, সোনা গলিয়ে নতুন গহনা ডিজাইন করাকে কি বলে জানো তো? শিল্প। কিন্তু আপা, আমি তো শোনা না, খাত। আরে গহনা বানাইতে তো একটু খাট দিতে হয়, নাহলে তো বানানো কঠিন হয়। প্রিন্সেস মিমি। উফ, তুমি প্রতিদিন মার নাম ভুল করো, তার নাম সিমি। আর এইসব ভুলভাল করি বলেই তো আমি প্রিন্সেস আয়েশা। মা, নাটকটা করো না, হেব্বি হবে। চুপ করো, স্কুলে যাওয়ার নাম নেই, নাটকপালা শুনলে লাফাতে থাকো না। কথা দিচ্ছি, তুমি নাটক করলে আমি স্কুলে যাওয়া শুরু করবো। বাহ, কি বুদ্ধি দীপ্ত তোমার মাইয়া। শোনো, মহড়া কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। ঠিক আছে প্রিন্সেস মিমি? ঠিক আছে। উফ, খালি ভুল করে। ও আচ্ছা আচ্ছা, ও সিমি না, সিমি সিমি। কোনো সমস্যা নাই আপা। অতি শীঘ্রই মজনু করতে যাচ্ছে লাইলিকে প্রেমের অফার। মহড়া শুরু হয়ে যাবে ঠিকঠাক প্রপার। এই গ্রামে ঘটতে যাচ্ছে বিরাট ব্যাপার স্যাপার। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। ভাই বসো বসো বসো। এই যে শুনো, আজকে বিকাল 4টার পর আমার এই বকুল টি স্টল বন্ধ থাকবে। আমি মহারা অংশগ্রহণ করুম। আরে বেটা, তুই তো বিলেন, তার জন্য আবার মহারা কি এর? শুনো মেয়েরা, তোমাদের এই পালা দেখার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। আর তোমরা ভুলেই গেছো প্রেম করা সহজ, কিন্তু একটা ভালো মানুষের ভিলেনের অভিনয় করাটা খুব কঠিন। হয়েছে, নিজের চরিত্রের সনদ বারবার দিলে বানান ভুল হইতে পারে। ওই কালাম না, মাইকিং করার সময় তো অনেক পাবি, এখন ওই সব দোকানে পোস্টার লাগানোর ব্যবস্থা কর। শ্যামল, নায়িকা ক্যাডারে? বধুবালা প্রিন্সেস আয়েশা। জি না, প্রিন্সেস যখন মাস্টার তখন বেসম্ভব পালা সম্ভব হতে চলেছে। প্রিন্সেস আয়েশা হলো সেরকম হার্টবিট কাঁপানো একটা নায়িকা, যেমনি তার রূপ তেমনি তার অভিনয় দক্ষতা, দেখা পরানটা বুড়ে যায়। আর সেই কথাকে আর কইতে হয় নাকি? শোন, তাহলে তো করে একটা ওই প্রিন্সেস আয়েশা সম্পর্কে একটা ঘটনা কই। ওইবার ছিল অঘ্রাণ মাস, হ্যাঁ, প্রচন্ড শীত পড়ছে, সবাই গায়ে চাদর দিয়া গেছে যাত্রা দেখতে, আমিও গেছি। যাওয়ার পরে হইল কি, যাত্রার মঞ্চে প্রিন্সেস আয়েশা ছ্যাঁকা খায়া হু 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 করে কান্না শুরু করছে। আর এইটাই দেখা আমি তো হাও মাও চিৎকার করে কাঁদতেছি। একটা সময় লুঙ্গির গিটটা খুলে চোখ মুছতে গিয়ে দেখি, ও মা, পাশে আমার আব্বা বসে রয়েছে। আবার সেই আমার আব্বাও অঝরে কাঁদতেছে। তাহলে চিন্তা কর যে আমাদের যে গুরুমা কত বড় অভিনেত্রী, বাপ পুত দুটারই কান্দাছে। খালি বাপ পুত না ভাই, ওই অনুষ্ঠানে যারা ছিল ব্যাবাকটা দেখে কাঁদতেছে আর চোখ মুছতেছে। এই হলো প্রিন্সেস আয়েশার কাহিনী। আম্মু চা পাঠিয়েছে, গরম গরম খেয়ে নিতে বলেছে। তোমার মা কোথায়? দরজার পিছনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, থ্যাংক ইউ মা, রেখে যাও তুমি। বেশি করে আদা, লবঙ্গ, মধু দিয়ে চা বানিয়েছি। জ্বরের মেডিসিন খেয়ে নিলে আমার উপকার না হলে অন্যের উপকার হবে। দেখছি আমি দেখছি। ভাবি, আমার নাম হাসিব। এই হাসিব ভাই, আসেন আসেন। জি জি, থ্যাংক ইউ। বসেন। জি, গতকাল আপনার শরীরটা খারাপ ছিল, আজকেও অফিসে গেলেন না, এই জন্য খোঁজ নিতে এলাম। এখন কি অবস্থা শরীরের? মনে হচ্ছে আরো 2 দিন ভুগতে হবে। এই বাসা চিনলেন কেমনে? আপনি তোর বাসায় নিয়ে আসবেন না, এজন্য আমাকে আলমগীরের সাহায্য নিতে হলো। তিনি কোথায়?
আপনার বাসাটা চিনিয়ে দিয়ে চলে গেল। ও তো এখনো ভয় পায় আপনাকে। না রিমি, একটা ডিম পোচ অথবা ডিম সিদ্ধ, টোস্ট আর হচ্ছে দুধ চা। আসিফ ভাইয়ের অনেক শখ, দুধ চায়ে টোস্ট ভিজে খেতে খেতে আমার সঙ্গে গল্প করবে। আচ্ছা ভাবি, ওটা না হয় অন্য একদিন খাওয়া যাবে। মানে আপনার রান্না যে খুব ভালো সেটা কিন্তু আমি শুনেছি। যেমন ভাই মাঝে মধ্যেই বলেন অফিসে আপনার রান্নার কথা। আরেকদিন খাবো, আজকে শুধু চা বিস্কিটটাই একটু ভিজিয়ে ভিজিয়ে খাই আর গল্প করি। তারপর তো আপনি কিন্তু খুব ইন্টারেস্টিং মানুষ যেমন ভাই। রসগোল্লা, আয় রসগোল্লা। ডিম খাবি? প্রতিদিন ডিম আর দুধ ভালো লাগে না, ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে পারো না? পানি আর ডিম পোস একদম ভালো লাগে না। কিছু কিছু মিষ্টিতে ডিম না দিলে মিষ্টি স্বাদ হয় না, মানে মিষ্টি মজা হয় না। তখন কি করে মানে জানিস? তখন মিষ্টি মুখ খেতে মানে বলে এক, আর সেই কারণে মিষ্টিকে মিষ্টি হতে হয়। বুঝতে পেরেছ? তোমাকে ডিম খেতে হবে। আজকে আমি তোমাকে তেল দিয়ে ডিম ভাজি করে দিচ্ছি। তুমি সবসময় আব্বুর পচা গাছগুলো ঠিক করার চেষ্টা করো, তাই না? জি না, আব্বু সবসময় তোমার ভালোই চায়। কিন্তু তোমার ভালো চায় না, বুঝি না? কি? ওই যে আব্বু সেদিন ঢাকায় গেল, এরপরে ঢাকার থেকে আসার পরে তো তুমি আব্বুর সাথে কথাই বলছিলে না। আব্বু মনে নিশ্চয় ঠিক কাজ করেনি, তাই তুমি আব্বুর সাথে কথা বলনি, তাই না? আব্বু কিচ্ছু না, দুষ্ট বিল্লাই। আপা, জামান সাহেব বাসায় আছে, কথা বলতে পারবো না। আমি শুধু তোমার বলতে আসছি, ডায়লগ মুখস্থ করতেছি তো, কালকে থেকে কিন্তু মহড়া শুরু হইব আমাকে বাড়িতে। ও গ্যাস আনছে, ভালো লাগতেছে তোমার গ্যাসে চুলে রান্না করে। 2 দিন আগে সিলিন্ডারটা কিনে আনছে। চারটাও তো আনছে। আপা, পালা শেষ হওয়ার পর কি করতে হবে মনে আছে? হ্যাঁ একদম মনে আছে। গ্রামের সব মাইয়ারে এক করে বুঝেই তুমি বলছি, ঘরে বলছি যদি তুমি সেলাই করে 2 টাকা আয় করতে পারো, সেটা আনন্দ। আর চিন্তা করো না, ও বুঝাইতে হইবে, ঠিক মতো বুঝাইছি, ও 7 জন নাম লেখেছে। সত্যি? তুমি তো এই আয়েশা বেগমরে চিনো না। সব ব্যাপার আমি চিনি, তুমি একটা দুষ্ট বিল্লাই। তরে আমি এমন খামছি দিব না যে সারা জীবন আমার নাম ভুলবি না। ভুলতে তোমাকে মাইর দিব। আপনি কিন্তু খুব ইন্টারেস্টিং মানুষ। একটা অটোতে করে 2টো লাগেজ নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলেন। কিচ্ছু না, শরীর, কিছু জামা কাপড়, চাল ডাল, বাস। 1 শহর থেকে আরেক শহরে জীবনযাপন শুরু। তবে আপনার লাকটা কিন্তু খুব ভালো। আপনি এই বাড়িতে কত ফার্নিচার পেয়ে গেলেন। আমাদের সব আছে, মানে একটা সংসার করতে যা যা লাগে, খাট, পালঙ্ক, তোষক, সোফা, আলমারি সব আছে। সব কিছু বড় ভাইয়ের বাসায় রেখে আমরা ফরেনারের মতো জীবনযাপন করি। আর তাছাড়া এসব নিয়ে মুভ করতে তো অনেক খরচ। এখন তো জাস্ট একটা অটোতে ওঠো আর নামো, ব্যাস হয়ে গেল। এইটা কিন্তু কিপটামি। সুস্থভাবে বাঁচা, জীবনকে সহজভাবে দেখা, ভবিষ্যতের জন্য সঞ্চয়, এসব যদি কিপটেমির পর্যায়ে যায়, তবে এই কিপটেমি আমি আমৃত্যু করতে চাই। ঠিক বলেছেন আপনি। এই শুনছো, আজকে তো বুধবার, আমার বুধবারের শার্টটা কি হয়েছে ইস্ত্রি করা? ইলেকট্রিসিটি ছিল না, আয়রন করতে পারি নাই। ও সরি, আমার অসুস্থতার কারণে তোমার উপর দিয়ে যা গেল, একাই তো সব সামলাতে হলো তোমাকে। একদিন নিয়ম ভঙ্গ করলে কি খুব অসুবিধা হবে? মানে মঙ্গলবারের শার্টটা কি আজকে পরা যাবে আবার? অবশ্যই যাবে, এবং আমি এখনই পড়ছি। কিন্তু তাতে করে কি তোমার পূর্বের হাসিটা ফেরত পাওয়া যাবে?
হ্যালো জামান, আমি জামান সাহেবের স্ত্রী। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে পরে ফোন করব। প্লিজ ফোনটা কাটবেন না। জামান সাহেবের সঙ্গে আপনার সম্পর্ক কি জানতে পারি? আপনি প্রায়ই জামান সাহেবকে কল করেন, আপনারা সময় নিয়ে কথাও বলেন, কিন্তু সে কখনোই আপনার সম্পর্কে কিছু বলে না। আপনার কারণে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা জটিল হয়ে উঠছে। একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে আমি কি আপনাদের সম্পর্কের কথাটা একটু জানতে পারি? আমার কাছে আপনি মা সমতুল্য, আপনি আমার গুরু, গুরুমা। গুরুমা, দয়া করুন গুরুমা, এটা আমি পারবো না। গুরুমা, আপনি আমাকে মাফ করে দেন গুরুমা, মাফ করে দেন। কি এই এই সংলাপ তো পালার মধ্যে নাই রে, তুই এই সংলাপ পাইলি কই? হ্যাঁ, নাই তো। হ্যাঁ, নাই। না 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 গুরুমা, ইহা পালার সংলাপ না গুরুমা, ইহা বাস্তবের সংলাপ। উনার সাথে আমি অভিনয় করতে পারবো না। ওই নাটকের আগে একদম নাটক করবি না, হ্যাঁ? ঢং কিন্তু আমি একদম পছন্দ করি না। ওঠ, বস এখানে, ওঠ আর পাসার সার পাসার। গুরুমা, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে মাফ না করেন, আমি কিয়ামত পর্যন্ত এই পা চেপেই ধরে রাখবো। মাফ করুন। ওই কালাম, বস বস এনে বস। মাফ করে দেন, মাফ করে দেন। কি আর মাপ? কি হয়েছে? সমস্যা ক? সমস্যা হলো গুরুমা, ওনার সাথে আমার অভিনয় করা সম্ভব না। কেন কেন সম্ভব না? আরে আম্মা, তারে আমি বোনের চোখে দেখি, তার সাথে করতে হবে প্রেম, এটা কেমনে সম্ভব? ওই এটা তো নাটকের প্রেম, বাস্তবের প্রেম। তুমি যেরকম টাঙ্কিবাজি করো সেই প্রেম না, তোমার নাটকে প্রেম করতে হবে। আম্মা, ওই তুই দেহস নাই আমি পরাণ চাচার লগে স্বামী স্ত্রী পাঠ করি নাই? তুই দেহস নাই? হ্যাঁ দেখছি, কিন্তু বাপের সাথে তো আর স্বামী স্ত্রীর ভূমিকা অভিনয় করেন নাই। কালাম, আর 7 দিন পর পালা, তুই একটু হিসাব নিকাশ করে কথা কোস। কালাম ভাই, গ্রামের বেবাক মানুষ অপেক্ষা করতেছে, আর আমি চায়ের দোকান বন্ধ করে আইছি এই রিহার্সেল করার জন্য। তারপর আপনি এমনটা করবেন? আরে বকুল ভাই, তুমি বুঝতেছো না কেন? আমি তার বোনের চোখে দেখছি, ভাই ভাই বোনের সাথে প্রেমের সংলাপ দেবো, এটা কি আমার পক্ষে সম্ভব হইব? প্যাঁচ লাগে যেতেছে না, সম্পর্ক কি ফালতু জিনিস? সম্ভব কালাম ভাই, এত বছর যেরকম করে দিয়ে আসছেন ঠিক সেভাবেই দিবেন। আর এই অভিনয় পালাটা আমার জন্য খুব দরকার। আপা, আপনি বলতেছেন? হ্যাঁ, এই বলতেছে। পারবেন, আমরা পারবো, আমাদেরকে পারতে হবে, তাই না আপা? পারবি পারবি, আমাকে পারতেই হবে। ওই শ্যামল, এই পাটটা ধরতো, দাও স্ক্রিপ্টটা দাও, দাও স্ক্রিপ্টটা দাও। গুরুমা, আমার চিন্তায় আগে ধরুন। এই তুই বস এখানে, বস। হাতটা জোর করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কও কও, বলো। এই তুই কেন হাত নামা? তুমি হাত নামায় কও যে আমার ক্ষমা করে দিও ভাই। আমার ক্ষমা করে দিও ভাই। বোনে শোনো শোনো, এটা যাত্রা, হ্যাঁ, এটা অভিনয় না, কইতে হবে আমাকে তুমি ক্ষমা করে দিও ভাই। হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করে দিও ভাই। ক্ষমা করে দিলাম। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। জামান সাহেব, হ্যাঁ কি ব্যাপার, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? ও হাসিফ ভাই, আমি না আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কি বলেন? আপনার রুমে খুঁজেছেন ঠিক মতো?
খুঁজলাম তো, আমি তো তন্ন তন্ন করে খুঁজলাম, ফোন তো পাচ্ছি না। আমার তো এই ধরনের ভুল হওয়ার কথা না। মানে জানেন, আমার ফোনে আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কল আসবে, কলটা মানে ফোনটা পেতেই আমি ওই জন্য বাসায় যাচ্ছিলাম, দেখি বাসায় রেখে আর দাঁড়ান না, বাসায় যেন তার আগে একবার ট্রাই করে দেখি। ভাবি নাম্বার মুখস্থ আছে আপনার? হ্যাঁ আছে। নেন, ভাবিকে একটু কল করে জিজ্ঞেস করেন। আপনি কথা বলেন, আপনি বলেন যে ফোনটা পেয়েছে কিনা। আমি? জি আপনি। জি ভাবি, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাবি? জি আমি ভালো আছি ভাবি। ভাবি একটা ছোট্ট সমস্যার কারণে আপনাকে ফোন করা। জামান ভাইয়ের মোবাইলটা খুঁজে পাচ্ছে না। ও বাসায় ফেলে এসেছে? বাহ, খুব ভালো। আচ্ছা ভাবি, তাহলে ওই যে আলমগীরকে পাঠিয়ে দিচ্ছি। ওর ভাইকে পাঠিয়ে দেবো? জি জি ভাবি, জি জি রাখছি। জি আসসালামু আলাইকুম। জামান সাহেব, আপনাকে দেখলে তো আলাভোলা মানুষই মনে হয়। ফোনে কি তলে তলে কারোর সঙ্গে কোনো কিছু চলছে নাকি? মানে হয় না অনেক সময় ভাবির কাছে কট খেয়েছেন নাকি? আমি বাসায় যাচ্ছি। আর লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো। তোমাকে চমকে দেবো বলে বলি নাই, আমি অভিনয় করছি। পালার নাম লাইলি মজনু, আর 5 দিন পরে পালার মঞ্চায়ন। সবাই কি বলে জানো? সবাই বলছে যে আমি নাকি খুব ভালো অভিনয় করছি। আর মজনুকে জানো? কে? তোমার অ্যালার্জি কালাম, আরে অটো ড্রাইভার কালাম। মিষ্টি তো খুব খুশি, তার মা নায়িকা। পালা মঞ্চস্থ হওয়ার পরের দিনই সে স্কুলে ভর্তি হবে। সে নায়িকার মেয়ে, তাকে অনেক খাতির করবে সবাই, আর সেটা দেখার জন্য নাকি সে স্কুলে যাবে। আর তারপর দিন মানে 7ম দিন আমরা ঢাকায় যাচ্ছি। তার মানে তুমি সবকিছু জেনে গেছো? বল সিমি। বড় ভাইয়া, তুমি যত ব্যস্ত থাকো না কেন, আমাকে একটা কাজ করে দিতে হবে তোমার। আমি তোমাকে একটা নাম্বার দিব, ওর নাম তুলি। তুমি ওর কাছ থেকে ওর অ্যাড্রেসটা নিবে, ওর সঙ্গে দেখা করবে, সমস্ত আপডেট জেনে আজকের মধ্যে তুমি আমাকে জানাবে। ছোট বোনের জন্য এটুকু করবে না বলো?
ভাইয়া ভাইয়া শান্ত হও, প্লিজ শান্ত হও। এই সময়ে আমাদেরকে শান্ত থাকতে হবে। তুমি আমাকে সব কিছু প্লিজ খুলে বলো। তুলি বলল যেমন কোনো কথা শুনছে না, ও জেদ ধরে বসে আছে। এটা এখন সম্পূর্ণ আমার দায়িত্ব। তুমি শুধু আমাকে বলো যে কোনো আশা আছে নাকি। অবশ্যই আছে। তুলি আমাকে সমস্ত ডকুমেন্টস দিয়ে দিয়েছে, আর আমি আমার বন্ধুর কাছে সব স্ক্যান করে পাঠিয়ে দিয়েছি। কোন স্টেজে আছে? সেকেন্ড স্টেজে আছে। সিমি, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। টাকা পয়সা যা লাগে সব ব্যবস্থা আমি করব। আমি জানি ভাইয়া। আমি এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ। আমি তোমাদের বিপদে ফেলতে চাইনি সিমি। তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে আমি বেশ কিছু টাকা জমিয়েছি। আমি তো এতিম মানুষ, তোমরা ছাড়া কেউই তো আমার নেই, কোথাও কেউ নেই। স্ত্রী সন্তানের সুখ শান্তির জন্য পর্যাপ্ত অর্থ আমি জোগাড় করতে পারি না। আমাকে ভয়ঙ্কর কিপটা ভাবো, কিন্তু তোমরা যাতে সুস্থ থাকো সেজন্য পরিমাণ মতো হিসেব করে আমি তোমাদের খেতে দিই। তোমাদের অনেক পোশাক আমি কিনে দিতে পারি না, আমার মেয়েটার অনেক আবদার আমি পূরণ করি না, ইচ্ছাকৃতভাবে করি না। গ্রামে গ্রামে পোস্টিং নিই, জীবন ধারণের খরচ অনেক কম, তাই টাটকা খাবার, অল্প অল্প করে সেভিংস হয়, খরচ কমাই, আর সেই খরচের টাকাটা আমি সযত্নে ব্যাংকে জমা রাখি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য। বিশ্বাস করো সিমি, শুধুমাত্র তোমাদের ভবিষ্যতের জন্য। আমাদের ভবিষ্যৎ তুমি। তুমি ছাড়া আমরা কি করে সুখে থাকবো জামাল সাহেব? ক্যান্সার মানুষকে শেষ করে দেয়, নিঃস্ব করে দেয়। তুমি জানো না সিমি, একটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেয় ক্যান্সার। ডক্টর তুলির সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলেছেন যে অপারেশন করলে তোমার ক্যান্সারের ক্ষতটা রিমুভ করা সম্ভব। আর তাছাড়া উনি তো বিশেষজ্ঞ ডক্টরদের সঙ্গে কথাও বলছেন। কেমো নিতে হবে বুঝছো না কেন? অনেকগুলো টাকার ব্যাপার। তোমরা নিঃস্ব হয়ে যাবা, আমি এই বিপদে তোমাদেরকে ফেলতে পারি না। আমি সুস্থ হলে তো আবার রোজগার করতে পারবে, আবার 10 মাস পরে তো আবার এই জীবনে ফিরে আসতে পারবে। তুমি তুমি কেন তুলির অ্যাডভাইস না শুনে এরকম ধুকে ধুকে চলে যেতে চাচ্ছ? আর আর এত বড় একটা অসুখ তুমি তুমি কিভাবে লুকালা বলো? কারণ আমি তোমাদেরকে ভালোবাসি সিমি, আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, এতটুকু কষ্ট দিতে চাই না। তুমি না থাকলে আমাদের আরো অনেক কষ্ট হবে। তুমি ছাড়া আমাদের কষ্ট তো সারা জীবনের। আর তোমার চিকিৎসার জন্য যে খরচ লাগবে সেটা তো আমার কাছেই আছে। বাবা টাকা রেখে গেছে, আর বড় ভাই তো প্রায়ই বলে যে টাকাগুলো বুঝে নে, ফ্লাইটটা বুঝে নে। অসম্ভব, এই টাকা তুমি নষ্ট করবে না সিমি, এই টাকা আমি নষ্ট করতে দেব না। এই টাকার আমাদের ভবিষ্যতের সিকিউরিটি, এই টাকা নষ্ট হবে না। জামাল সাহেব, আজকে যদি তোমার জায়গায় আমি থাকতাম, পাগল হয়ে যেতাম আমি, দুনিয়া উলট পালট করে দিতাম। তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি। কি সব এসব কি কথা বলো? কখন এসব কথা বলবো না। আমার জীবন এরকম লন্ডভন্ড হয়ে যেত। আর এই জিনিসটাই আমি এখন করছি। তুমি ছাড়া আমাদের জীবন তো অন্ধকার জামান সাহেব, কেন বুঝো না? আর আর সেই কারণে তুমি চিকিৎসাটা করাবে। বলো করাবে? করাবে? মা, কালকে তাড়াতাড়ি রিক্সেলে যেতে হবে। অবশ্যই যেতে হবে।
কালকে রিহার্সেলে যেতে হবে এবং রিহার্সেলে সবচাইতে বড় আকর্ষণটা কি হবে বলো তো মা? কালকে রিহার্সেলে বাবা যাবে অফিস থেকে ছুটি নিয়ে। আরো একটা আকর্ষণ হচ্ছে তোমাদের ওই ওই যাত্রাতে যদি দু একটা পার্টনার থাকে না, আমি করতে চাই। দরকার হলে তোমার ওই ট্যাক্সি ড্রাইভারের মানে কি ওই রিকশালা ড্রাইভারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। বাবা কি করবে? কালকে আমাদের পাশে বসে রিহার্সাল দেখবে।